बोलो वृंदावनेश्वरी महारानी की जय। परम दयाल पतित पावन प्रेम दाता निताई चाँद की निताई गौर प्रेमानंदे हरि हरि आस्वादन करब कुंजभंग लीला। कल के रास হয়েছে, রাসের রস আস্বাদন করেছেন আপনারা। গোবিন্দকাল রাস লীলা করে মদনকে জয় করে মদনমোহন নাম ধারণ করেছে। আজ সেই মদন মোহনের কেমন রূপ নিতাই গৌর হরি বল আমরা আজ দর্শন করব। জয় রাধা মদন মোহন কি জয়। রাধা শ্যাম রাস ও রসে অতিশয় নটনে পরিশ্রান্ত হয়ে নিকুঞ্জ কাননে কুসুম শয্যা পরে শয়নে আছেন, শয়নে আছে। সখীগণ রাধা শ্যামের যুগল শয়ন সেবা দিয়ে তারা আপন আপন কুঞ্জে প্রত্যাবর্তন করেছেন। নিশি অবসানান্তে সখীগণ তারা কুঞ্জ ত্যাগ করে এসে বিলাস কুঞ্জের রন্ধ্র জালে গবাক্ষের দ্বার দিয়ে রাধা মদন মোহনের যুগল শয়ন শোভা দর্শন করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা রাধা কৃষ্ণ তো আমরা সবাই দেখি গো। রাধা গোবিন্দের যুগল দাঁড়িয়ে থাকা আমরা মন্দিরে সবাই দেখি, কিন্তু রাধা গোবিন্দের জয় যুগল শয়ন শোভা আমার বৈষ্ণবের কলমে ধরা পড়েছে, কীর্তনিয়ার কীর্তনে ধরা পড়েছে। এটাই গৌর হরি। সখীগণ রাধা গোবিন্দের যুগল জাগাবার জন্য এসেছে, কারণ কালকের রাতে অভিসার হয়েছে। প্রত্যেকেই প্রত্যেকের পতিসুতন্নয়া ভাতৃবান্ধব বিলঙ্ঘতে হন্তচ্যুত গতা। কালকের রাতে কেউ তার স্বামীকে, কেউ তার ছেলেকে, কেউ তার বন্ধুকে, কেউ তার পরিবারকে পরিজনকে ত্যাগ করে অতি নিশিকালে গোবিন্দের উদ্ধত মুরলীর ধ্বনি শ্রবণ করি সেই মুরলী বাদনরত মুরলী বাদনকারীর চরণে আত্মসমর্পণ করে সারা নেই শ্রীকৃষ্ণ সঙ্গ লাভ করে তারা রজনী অতিক্রান্ত করেছে। এখন ঘরে ফিরে যেতে হবে, কারণ ঘরের দিকেও তো তাকিয়ে আছে। আমাদের ঘরের বউ, আমাদের ঘরের মেয়ে, তারা কোথায় গিয়েছে?
তাহে কুলো কামিনী কুলবতী কুলো কলঙ্কের ভয় আছে। আমাদের রাধারানীকে ঘরে ফিরে যেতে হবে। তাই সখীগণ কুঞ্জের কাছে এসে গবাক্ষের দ্বার দিয়ে দর্শন করছেন যুগল। ললিতা জাগাতে যাবে, বিশাখা বলছে ললিতে ওই কুঞ্জের মধ্যে কেমন মধুর ধ্বনি উত্থিত হচ্ছে, ভালো করে শোন। মধুর ধ্বনি যেন মনে হচ্ছে কুঞ্জের মধ্যে মুরলী বাদন হচ্ছে। সখীগণ শুনতে পাচ্ছে রাধার নিঃশ্বাসে বাঁশি বাজে জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম। রাধার নিঃশ্বাসে বাঁশি বাজে জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম। রাধার নিঃশ্বাসে বাঁশি বাজে জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম। রাধার নিঃশ্বাসে বাঁশি বাজে জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম। কৃষ্ণের নিঃশ্বাসে বাঁশি বাজে রাধা বাহির হইতে সখীগণ শোনে। কি শোনে? রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। রাধার নিঃশ্বাসে বাঁশি বাজে জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম। যারা যুগল মন্ত্রের উপাসনা করেন হরি হরি বল, সদ্গুরুর চরণ আশ্রয় করে যারা যুগল মন্ত্রের মন্ত্র সাধন করেন, গুরুর চরণে মন প্রাণ নিবেদন করে তারাও শুনছেন। তারাও শুনতে পাচ্ছে। বাহির হইতে যেমন সখীগণ শোনে, তেমন যুগল মন্ত্রের উপাসনা করেন তারাও শোনেন। রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি বল। বাঁশি বাজে জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম। অকস্মাৎ ললিতা গগন পানে চেয়ে দেখছেন আর নিশি নাই, প্রভাত অরুণ উদিত। তাই যুগলকে জাগাবার জন্য আহ্বান করছেন। অবজাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজ।
ভব যা গ আহ ভানু নন্দী এনে জাগো 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 মোহন যুব রাজে যা বৃষভানু নন্দী ইনে জাগো মা মোহন যুব রাজে জাগো রাধা
সুখের নেশে ও আর ঘুমায়ও না জাগো শ্যাম সুন্দর জাগো রাধা তোমাদের সুখের নেশে সুখের নেশে পোহা আর ঘুমায় না জাগো শ্যাম সুন্দর জাগো রাধা ও বিনোদিনী তোমাদের সুখের নিশি সুখের নিশি আর ঘুমায়ও না জাগো শ্যাম সুন্দর জাগো রাধা ও বিনোদিনী তোমাদের সুখের নেশে সুখের নেশে পোহা আর ঘুমায় না জাগো শ্যাম সুন্দর জাগো রাধা ও বিনোদিনী তোমাদের সুখের নিশি সুখের নিশি আরে ঘুমায়ও না জাগো শ্যাম সুন্দর জাগো রাধা ও বিনোদিনী
তোমাদের সুখের সুখের নেশে পোহাইল আর ঘুমায় না শ্যাম সুন্দর জাগো ও বিনোদিনী হে তোমাদের সুখের নেশে সুখের নেশে পোহাইল আর ঘুমায় না জাগো শ্যাম সুন্দর জাগো অবজাগহু বৃষভানু রাজ নন্দিনী মোহন যুবরাজ নিশি অবসানে রতির আলিসে তেজলি কুসুম সেজে জাগো 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 হে বৃষভানু রাজনন্দিনী হে বৃন্দাবন চন্দ্র হে শ্যাম সুন্দর মদন মোহন হে গোপীনাথ জাগো গোপীনাথ জাগো জাগো তোমরা তোমরা দুজন জাগো ও জাগো হে শ্যাম সুন্দর বৃষভানু রাজনন্দিনী তুমি না জাগো দুজনে জাগো দুজন জেগে আপন ঘরে জাগো সুখের নিশি পোহাইল আজ তোমরা দুজন জাগো জাগো হে সুখের দিশে পোহাইল দুজন জাগো তোমরা জাগো হে সুখের দিশে পোহাইল দুজন জাগো জাগো হে সুখের দিশে পোহাইল তোমরা দুজন জাগো জাগো হে সুখের নিশি পোহাইল তোমরা দুজন জাগো জাগো হে সুখের নিশি পোহাইল তোমরা দুজন জাগো জাগো হে সুখের নিশি পোহাইল তোমরা দুজন জাগো দুজন জাগো দুজন জেগে আপন ঘরে ঘরে জাগো এই বলতে বলতেই ললিতা উদীয়মান অরুণের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলছে ওরে অরুণ কিবায় অকরুণ পুন বাল অরুণ ও করুণ পুন বালয় রুণ বল তোর কে প্রাণে
করুণা নাই বলে তোরে কে প্রাণে করুণা নাই রে অসময়ে কেন উদয় হলি রে তোর কি প্রাণে করুণা নাই রে অসময়ে কেন উদয় হলি রে তোর উদয়ে যুগল ভেঙে যাবে রে অসময়ে কেন উদয় হলি রে উদয়ে যুগল ভেঙে যাবে অসময়ে কেন উদয় হলি রে উদয়ে যুগল ভেঙে যাবে অসময়ে কেন উদয় হলি রে উদয়ে যুগল ভেঙে যাবে অসময়ে কেন উদয় হলি রে উদয়ে যুগল ভেঙে যাবে অসময়ে কেন উদয় হলি রে উদয়ে যুগল ভেঙে যাবে অসময়ে কেন উদয় হলি রে উদয়ে যুগল ভেঙে যাবে অসময়ে কেন উদয় হলি রে তোর কি প্রাণে করুণা নাই রে অকরুণ পূর্ণ বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন অকরুণ পুন বাল অরুণ ওরে অরুণ পুন পুন শব্দে দুটো অর্থ একটা পুন মানে আবার আর একটা পুন শব্দে পবিত্র অকরুণ কিন্তু পুন বালো অরুণ পুন মানে আবার তুই আবার উদয় হয়েছিস এর আগে তুই উদয় হয়েছিলি কবে যেদিন মেঘনাদের শক্তিশাল বাণে রামানুজ লক্ষণ জ্ঞান হারিয়েছিলেন লক্ষণকে বাঁচাবার জন্য সূর্য উদয়ের পূর্বে বিশল্য করবি লেপন ধন্বন্তরীর এই ধন্বন্তরী তো নয় সুসেন বৌদ্ধ সুসেন বৌদ্ধরাজ তিনি বললেন তবে লক্ষণ প্রাণে বাঁচতে পারে সূর্যোদয়ের পূর্বেই বিশল্য করবি সেই করবি সেখানে লাগাতে হবে কোথায় সে একমাত্র পাওয়া যায় গন্ধমাদন পর্বত হনুমান সে তো অত গাছগাছালি চেনে না সে বনের ফলটা চেনে কিন্তু কবিরাজ চেনে গাছের পাতা গাছের শেকড় কোন গাছের কোন রসে কি হবে কোন রোগ সারবে এটা কবিরাজ ভালো জানে কিন্তু লক্ষণকে বাঁচাবার তাগিদে হনুমান সে বিবেচনা না করে গোটা গন্ধমাদন পর্বতটা হাতে করে নিয়ে আসছেন আর সেই সময় সূর্যদেবের উদয় অরুণ উদিত হয়ে দেখছেন অন্ধকার করে কে যেন চলে যাচ্ছে আমার উদয়ে জগৎ আলো হয় কিন্তু আজকে শূন্য পথে কে যায় আমার আলো সেখানে ধাক্কা খেয়ে ফিরে আসছে কে তুমি হনুমান পশ্চাৎ ফিরে অরুণের দিকে তাকিয়ে বলছে তুমি কে বলে আমি অরুণ আমার নাম ভানু ভানু তা তুমি কে বলে আমি হলাম রাম ভক্ত হনু একজনা ভানু
আর একজনা হনু। দুইজনার নামে নামের মিল হেতু দুজনার সাথে বন্ধুত্ব হলো। ভানু বলছে, ভাই হনু, বন্ধু যখন হলো দূর থেকে কি আর বন্ধুত্বের স্বাদ আস্বাদন হয়? কাছে এসো। হনুমান দেখছে, জয় শ্রীরাম, বিদেশে যদি একটা বন্ধু থাকে কত কাজে লাগে। এই আমাদের এই ভক্ত সেই মালদা থেকে ছুটে এসেছে। তা মালদায় কোনোদিন যদি আপদ বিপদে পড়ি, হাগো আর কিছু না হোক একটু রাজবাসটা তো করতে পারি। তা বন্ধুর সাথে বন্ধুত্ব করব, ভালোই হবে। হনুমান এক হাতে পর্বত হরিবোল হরিবোল, আর এক হাতটা নিয়ে গিয়ে ভানুর গলার কাঁধের উপরে দিয়েছে। দিয়ে এইবার আস্তে 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 নিয়ে একবারে বগলে ঠেসে ধরেছে। अरे छोड़ दीजिए, छोड़ दिया, छोड़ दो, छोड़ दो, छोड़ दो, हमको छोड़ दो। नहीं छोड़ेंगे। हाँ सही गाना है ना, ये दोस्ती हम नहीं छोड़ेंगे। बंधु তুমি জানো না তোমার উদয় হলে পরে কি সর্বনাশ হয়ে যাবে। লক্ষণ হারা হয়ে আমার প্রভু কেঁদে কেঁদে বেড়াবে। না না, রামচন্দ্রের চরণে এনে দিয়েছিলেন সূর্যদেবকে। তুই একবার সেদিন অকরুণ হয়েছিলি। এই হলো পুনঃ শব্দের অর্থ আবার। আবার বলছেন পুনঃ মানে পবিত্র। বাল অরুণ, বাল মানে বালক, বালক তো তোকে আমি খুব প্রকাশ করছি, কিন্তু তোর বালক স্বভাব ঘোচে না। তোর বালক স্বভাব ঘোচে নাই রে। তুই মধুর রসে কি বুঝিবি, তোর উদয়ে কোনো দোষ নাই রে। মধুরী রসের কি বুঝিবি, উদয়ে কোনো দোষ নাই রে। মধুরী রসের কি বুঝিবি, বালক স্বভাব ঘোচে নাই রে। বালক আবার মধুর রসের কি বুঝবে? নায়ক নায়িকা রসের অধিকার বালকের মধ্যে এখনো জাগেনি। যেহেতু জাগেনি, বালক নির্দোষ, তাই সে পবিত্র। তাই অকরুণ পূর্ণ বালয় অরুণ। ছোট ছেলের উপরে দোষ করলে তবু আমরা দোষ ধরি না, কারণ তার তো এখনো বোধগম্য চেতনা তো আসেনি। অকরুণ পূর্ণ বালয় অরুণ, উদিত মুদিত কুমুদ বদন। কুমুদ বদন, অরুণ উদয়ে কুমুদ বদন, মুদিত অর্থাৎ মলিন হয়ে আসছে। চমকি চুম্বি চঞ্চলি পদ, মিনিক সদন সাজে। চমকি চুম্বি চঞ্চুরি পদ, মিনিক সদন সাজে। চমকে উঠে চুম্বন করিলে, চমকে উঠে চুম্বন কইলে। চমকে চমকে উঠে চুম্বন করিলে, চমকে উঠে চুম্বন কইলে। কুমুদিনীর বদন মলিন হবে। চমকে উঠে চুম্বন করিলে, কুমুদিনীর বদন মুদিত হলে, তাই চমকে উঠে চুম্বন কইলে। সারা নিশি একটা ভ্রমর
চঞ্চরী, যার চোয়ালের বৈশিষ্ট্যতার জন্য নাম ভ্রমরের হলো চঞ্চরী। আপনারা জানেন ভ্রমর একটা ছোট্ট কালো পোকা, কিন্তু শক্ত কাঠকে কুঁড়ে কুঁড়ে বাসা বাঁধতে পারে। সেই ভ্রমর সারা রাত বসে বসে ফুলের মধু পান করেছে, কুমুদ ফুলে। আর সূর্য উদয়ে কুমুদ বদন মুদিত হবে, ভ্রমর চমকে উঠছে, উড়ে আবার বসছে, চমকে উঠছে, হরিবল হরিবল, আবার বসছে। এই যে যাওয়া আবার বসা, রাত্রের অতিথি, তাদের মধ্যে একটা সম্বন্ধ সম্পর্ক গঠিত হয়েছে। উড়ে যাচ্ছে, উড়ে বসছে, ছেড়ে চলে যাবে, কিন্তু যেতে পারছে না। ভ্রমণের কি ক্ষমতা নেই, সাধ্য নেই মায়েরা, যে ভ্রমর কুমুদের ফুলের পাপড়িটা কেটে উড়ে চলে যায়? কিন্তু ভ্রমর পারছে না। তার চমকানোর হেতু কি? যাচ্ছে বটে, কিন্তু ভালো বাসা ছাড়তে নাড়ছে, ভালোবাসা ছাড়িতে নাড়ছে। সারা নিশি মধু পান করেছে, এখন ছেড়ে যেতে তার প্রাণ কাঁদিছে। সারা নিশি মধু পানি করেছে, ছেড়ে যেতে তার প্রাণ কাঁদিছে। সারা নিশি মধু পানি করেছে, ছেড়ে যেতে তার প্রাণ কাঁদিছে। ভালোবাসা ছাড়িতে নাড়ছে। ভালোবাসার জগৎটা এই রকমই, যেখানে আঘাত আসতে পারে না, একে অপরকে কখনো প্রত্যাঘাত করতে পারে না। প্রীতির জগৎটাই হলো এই রকম, আঘাত দেব মনে করলেও হাত থেকে অস্ত্র পড়ে যা পারে না। আঘাত দিয়েছিলে চাঁদ কাজী, মৃদঙ্গ ভাঙি কইল অনাচা। আঘাত দিয়েছিলেন, প্রত্যাঘাত মৃদঙ্গ ভাঙার জন্যে মহাপ্রভু চারটে সম্প্রদায় করে, হরিদাস, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত আর নিজে স্বয়ং চাঁদ কাজীর বাড়ি যেদিন ঘেরাও করলেন। কাজী নদিয়ার অসংখ্য গৌর ভক্তদের দেখে লাঠিয়ার তরবারধারী তাদেরকে পাঠিয়ে দিলেন, তোরা রক্ষা কর। এত লোক আমার এই বাড়ির দিকে, তোরা রক্ষা কর। কে কাকে রক্ষা করে? যারা লাঠিয়াল, লাঠি নিয়ে তেড়ে গেল বটে, কিন্তু তাদের ভালোবাসার নয়ন, কৃপার নয়ন, প্রেমের নয়ন যখন লাঠিয়ালের উপরে পড়েছে, হাত থেকে লাঠিয়াল লাঠি খুলে গেল, পড়ে গেল তরবারি, হাত থেকে পড়ে গেল। যারা কাটতে এসেছিল, যারা মারতে এসেছিল, তারা বলল, ওরা যদি আমাদের মারে আমরা কেউ বাঁচব না রে, তার থেকে ওদের দলে মিশিয়ে গিয়ে চল আমরাও সবাই মিলে হরি বল হরি বল হরি বল। কাজী দেখলে সর্বনাশ, আমার লাঠিয়াল, আমার তরবারধারী সবদের দরে ভিড়ে গেল। এখন আমি কি করি? আমার প্রাসাদের গোপন দরজা আছে, ওই দরজা দিয়ে পালিয়ে আমি প্রাণ রক্ষা করব। আর ওই দরজা দিয়ে পালিয়ে যেতেই দরজার মুখে দাঁড়িয়ে থাকে আজান উলম্বিত ভুজধারী
পতিত পাবন গৌর হরি প্রভু। তুমি এখানে? আমার গোপন ঘরের দরজার খবর তুমি জানলে কি করে? আমার এই গোপন পথের খবর কেউ তো জানে না দয়াময়। আমি তোমার মৃদঙ্গ ভেঙে অপরাধ করেছি, কিন্তু আমি আমার বিচার করেছি চাঁদ কাজীর বিচার। যারা তোমার বিরুদ্ধে নালিশ জানাতে এসেছিল তারা কেউ আমার জাত ভাই নয়, সব তোমার জাত ভাই। আমি নদিয়ার শাসনকর্তা, বিচার আমাকে করতেই হবে। তাই আমি চাঁদ কাজী কাজীর বিচার করেছি। কিন্তু হে গৌর, তুমি তো সর্ববিচারকের বিচারক, আজ আমার বিচার তুমি করো দয়াময়। তুমি এই বিচার করো যেন আমার গতি যেন তোমার চরণ তলে। হরি বল, হরি বল, হরি। হে সর্ববিচারকের বিচারক, গণইতে দোষ গুণলেশ না পাও বিজবহু করবি বিচার, করবি বিচার। আমার বিচার তুমি এই করো দয়াময়। কাজী আঘাত করো। এই দেখো আমি তোমার সম্মুখে দুটো হাত তুলে দাঁড়িয়ে আছি, আমায় আঘাত করো, আঘাত করো। কে কাকে আঘাত করে? কে আঘাত করে? গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হয় মোর না না, হয় মোর না না। গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হয় মোর চাচা, হয় মোর চাচা। নীলাম্বর চক্রবর্তী দেহ সম্বন্ধে হয় খুবই সচ্চা, খুবই সচ্চা। নীলাম্বর চক্রবর্তী হয় নিমাই তোমার নানা, হয় তোমার নানা। সেই কারণে নিমাই তুমি হও আমারই ভাগী, আমারই ভাগিনা। মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে সেখানে। কাজী আমার মৃদঙ্গ আছে, আমার গীতা আছে, ভাগবত আছে, পুরাণ আছে, আমার হরিনামের ঝোলা আছে, তোমার তসবিহ আছে, তোমার কোরআন আছে। কোন শাস্ত্রে নির্দেশ দিয়েছে বলো তো ধর্মের উপর আঘাত আনার? জগৎ জুড়ে যা চলছে বাবা বর্তমান দিনে সব অশাস্ত্রীয়। কোন শাস্ত্রে আছে? দয়াময়, আমি অপরাধী, আমি সুযোগ পাইনি। গত নিশীতে আমি স্বপ্ন দেখেছি, মৃদঙ্গ ভাঙার পর আমার ঘুম আসে না। নিশি শেষে একটু ঘুমিয়েছিলাম আর দেখলাম এক নরসিংহ রূপ অবতার, সে আমার বক্ষের উপর চেপে তার সুতীক্ষ্ণ ধারালো নখাগ্র দিয়ে আমার বক্ষটা বিদীর্ণ করে দিয়ে বলল, তুই মৃদঙ্গ ভেঙেছিস, তোর বক্ষ বিদীর্ণ করে দেব। আমি কিছুক্ষণ আগেই ভেবেছিলাম তোমার কাছে চুপি চুপি গিয়ে ক্ষমা চেয়ে আসবো,
চুপি চুপি করে ক্ষমা নিয়ে আসবো। আমি অপরাধ করেছি তোমার চরণে নিমাই। আমার মনে ভাবনা এসেছিল, এই দেখো বুকটা খুলে দেখাচ্ছি, দেখো এই দেখো নখের আঁচড় এখনো তার সাক্ষী। কিন্তু নিমাই, তুমি বড় কৃপালু, তুমি দয়ালু, আমাকে ক্ষমা করবে বলে আমাকে যেতে হয়নি। তুমি কৃপা করে আমার ভবনে এসেছো, আমার ভবনে কৃপা করে এসেছো আমাকে ক্ষমা করতে। তাই আমার বিচার আমি করেছি, তোমার বিচার তুমি করো। এই বিচার তুমি করো যেন আমার তোমার ওই চরণে আমার গতি হয়। তোমার ওই চরণে গতি হয় গো। তুমি আমার বিচার বিচারে করো যেন চরণে মতি হাই গো। তুমি আমার বিচার বিচারে করো তোমার চরণে যেন গতি হয় গো। তুমি আমার বিচার করো যেন ওই চরণে মতি হয় গো। তুমি সর্ববিচারকে বিচার যেন তোমার চরণে আমার ঠাই হয় গো। তুমি সর্ববিচার বিচার কাজীর বিচারে বিচার তুমি করো হে সর্ব বিচারকে বিচার নিমাই। তবে আমার গতি কি? তুমি কাজী, তুমি জাতিতে মুসলমান হলেও তোমার অন্তরটা বড় পবিত্র গো। তোমার এত সুন্দর
সুন্দর অন্তরটা তোমার ধর্মে কলুষিত করে রেখেছে জানো। ভীষণ গাভীর দুগ্ধ উপজয়ে সেহ তোমার মাতা, ভীষণ উপজয়ে সেহ তোমার পিতা। পিতা মাতা মারি খাও এবার কোন করো। তোমার অন্তর বড় পবিত্র। যাও মস্তক মুন্ডন করে গঙ্গায় স্নান করে কণ্ঠে তুলসীর মাল ধারণ করে ললাটে তিলক নিয়ে হাতে হরি ঝোলা নিয়ে এই কাঠ চাপা এই করবী গাছের তলায় বসে তুমি কৃষ্ণ নাম করো। আর এই নাম করতে করতেই তোমার দেহ এখানেই থাকবে, এখানেই সমাধিস্থ হবে। কাঠচাপা ফুল সে তোমায় সেবা দেবে, গন্ধে আমোদিত করবে। আপনারা এখনো যদি মায়াপুর কাজিরাঙ্গিনায় যান দেখতে পাবেন সেখানে ওই নাম করতে করতেই কাজীর সমাধি হয়েছে, সমাধিস্থ হয়েছে। পৃথিবীর সকল লোক তোমাকে বৈষ্ণব জ্ঞানে তোমার কাছে মাথা নুইয়ে বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তোমায় সম্মান দেবে। তাহলে আঘাত প্রত্যাঘাত সব দূরীভূত হয়ে গেল। প্রেমের বন্ধনে আবদ্ধিত হয়ে চাঁদ কাজী পরম গতি লাভ করলেন। তাই ভালোবাসার জগতে একে অপরকে কখনো আঘাত করতে পারে না। তাই কুমুদিনীর কোমল পাপড়ি থাকা সত্ত্বেও ওই ধারালো চোয়ালের ধার যেন সেদিন ভোঁতা হয়ে গেছে ভালোবাসায়। চমকি চুম্বি চঞ্চরি পদমিনিক সদন সাজে কি জানি সজনী রজনী রজনী ঘন ঘষায়তি ঘষায়তি গত যামিনী জিত দামিনী কামিনী কুলোলানি কুলোলাজে হুকারাত হত শকক জাগ হইয়া বহু সবহু সবহু লোক সুকোষারি কপি কোকাকুলি নিধুমন ভরি গান ভরি গাজে কিবা ললিত গলিত বসন ললিত গলিত বসন শোভারে রাধা গোবিন্দের যুগল শয়ন শোভা তোরা দেখে যা ও ব্রজবাসী ললিত গলিত বসন আমাদের রাধা গোবিন্দের শয়ন যুগল পানে কিবা ললিত তাদের অঙ্গের বসন সরে গিয়েছে তাদের অঙ্গের বসন সরে গিয়েছে
বিলাসে সুখ দিবার লাগি আমাদের রাধা শ্যামের যুগল শোভা বিলাসে সুখ দিবারি লাগি বিলাসে সুখ দিবারি লাগি গোবিন্দের যুগল বিলাস অঙ্গের বসন সরে গিয়েছে